সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। আজকে ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সরলাক্ষ হোমস সিনেমাটা নিয়ে। জানি অনেক মাস ধরে ভিডিও আপনি আপলোড করতে পারেনি, সেটা আমার কিছু কারণ ছিল, পার্সোনাল কারণ। যাই হোক, তো আমি ফিরে এসেছি এই ভিডিওটা নিয়ে। তো চলুন আজকে ভিডিওতে জানা যাক কেমন হলো সরলাক্ষ হোমস। এটা আমি কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো দেখুন, সরলাক্ষ হোমস পরিচালনা করেছেন এখানে কিন্তু আমাদের সায়ন্তন ঘোষাল, এবং এই গল্পটি হচ্ছে আপনারা সকলেই জানেন খুব পপুলার একটা গল্প, হাউন্ড অফ দ্য বাস্কারভিলস, শার্লক হোমসের সেই বিখ্যাত গল্পের অ্যাডাপ্টেশন হচ্ছে সরলাক্ষ হোমস। তো এইখানে বলে রাখি, কিছুদিন আগে শ্রীত মুখার্জি এবং রোহিত সিপ্পি এরা দুজনে মিলে পরিচালনা করেছিলেন একটা ওয়েব সিরিজ শেখার হোমস নামে। সেটাও কিন্তু অ্যাডাপ্টেশনে ছিল শার্লক হোমসের, যদিও সেটার বেস ছিল হচ্ছে পুরোটাই আমাদের ইন্ডিয়াতে, কিন্তু এক্ষেত্রে বাংলার কিছুটা নেওয়া হয়েছে এবং ম্যাক্সিমামটাই কিন্তু এখানে লন্ডনের লোকেশন দেখানো হয়েছে। তো কেমন লাগলো? তো ওভারঅল আমার যদি বলতে হয়, আমি কিন্তু বলবো এটা বেশ ভালো সিনেমা, আপনারা অবশ্যই গিয়ে এটা দেখতে পারেন। তো এখানে আমার কী ভালো লেগেছে, তো প্রথমে যেটা ভালো লেগেছিল হচ্ছে ঋষভ বাসু যেভাবে শার্লক হোমসের ভূমিকায় অভিনয় করেছে, জাস্ট অসাধারণ। মানে এখানে আপনি ঋষভ বাসুকে দেখে আপনি বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং RDJ দুজনেরই ভাইব পাবেন। বেনেডিক্ট কাম্বারব্যাচের মতো ওর প্রেজেন্স, প্লাস যেভাবে ডায়লগ থ্রোয়িং বা যেরকম অ্যাক্টিভিটিস যেগুলো করে, সেগুলো কোথাও না কোথাও গিয়ে কিন্তু আপনাকে RDJের কথা মনে করাবে। সুতরাং সায়ন্তন ঘোষাল কিন্তু খুব সুন্দর ওয়েতে ঋষভ বাসুকে এখানে প্রেজেন্ট করেছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এবং বাকি ক্যারেক্টারদের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে গৌরব চক্রবর্তী, অন্য আর বাকি যারা ছিল তারাও কিন্তু বেশ নিজের জায়গায় ভালো। যদি কথা বলি সেকেন্ড পজিটিভ দিক, তো সেকেন্ড পজিটিভ আমার যেটা লেগেছে সেখানে বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু এটার যে লোকেশনটা, লন্ডনে যেভাবে শ্যুট করেছে, লোকেশন প্রতিটা ফ্রেম খুব ভালো, এবং প্রতিটা ফ্রেম দেখলে আপনি বলছেন যে হ্যাঁ, এটা কিন্তু মানে বেশ ভালো একটা প্রোডাক্টটাকে ঠিক মতো করে দাঁড় করানো হয়েছে। আর থার্ড, এবার যদি আমি পজিটিভ দিক কথা বলি, তো থার্ড পজিটিভ আমার যেটা লেগেছে এক্ষেত্রে বন্ধুরা, সেটা হচ্ছে এখানে যে কেমিস্ট্রিটা, এখানে যে ওয়াটসন আর আমাদের শার্লক হোমসের যে কেমিস্ট্রি, এটা কিন্তু খুব ভালো ম্যাচ খেয়েছে অন্য আর হচ্ছে আমাদের ঋষভ বাসুর মধ্যে। তো যেখানে কিন্তু এটা বেশ ভালো লাগে এবং আপনারা কিন্তু এনজয় করবেন থ্রু আউট দ্য ফিল্ম। আমি কিন্তু এনজয় করেছি এদের দুজনের কেমিস্ট্রি। চতুর্থ পজিটিভ দিক আমার যেটা লেগেছে, এটার মধ্যে এখানে যে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট বা যেভাবে ফাইট সিকোয়েন্সগুলো দেখিয়েছি কিন্তু বেশ ভালো। এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। তো এবার যদি নেগেটিভ দিকের কথায় আসি, তো আমার দুটো জিনিস নেগেটিভ দেখেছে। প্রথম যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এখানে হাউন্ডটাকে যেভাবে দেখিয়েছে, VFXটা আর একটু বেটার হলে আরও ভালো হতো। দ্বিতীয় যে বড় সমস্যা আমার একটা লেগেছে, সেটা হচ্ছে এখানে শার্লকের যে ব্যাক স্টোরিটা দেখিয়েছে সেটা কিন্তু বেশ ভালো, সেটা আমার পছন্দ হয়েছে, সেটা ঠিকঠাকই আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন এখানে গৌরবের ক্যারেক্টারের তাদের যে ব্যাক স্টোরিটা আসছে, সেইটা কিন্তু দেখানোর থেকেও সেটা আরও কিছু ডিমান্ড করতো। তো সেই জায়গাটা কোন মুখে বলে দিয়েছে যে অমুকের ছেলে অমুক এভাবে, তো কোথাও না কোথাও গিয়ে ওই জায়গাটা যদি একটু দেখাতো তো ওভারঅল তাহলে আরও বেটার হতো। কিন্তু ওভারঅল কিন্তু এটা বেশ ভালো সিনেমা। আপনারা দয়া করে শেখার হোমসের সাথে এটার কম্প্যারিজন করবেন না, ওটা স্ট্যান্ডার্ড ওয়েব সিরিজ, এটা সিনেমা। তো ওখানে বেশ কিছু ইভেন্টস নিয়ে পুরোটা ইন্ডিয়ার উপর বেস করে বানানো, আর এটা কিন্তু একটা বেশ ভালো সিনেমা, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। এবং আমি এটাকে রেট করবো 4/5। বাকি আপনারা দেখেছেন কি দেখতে যাবেন, কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। বাকি এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব শীঘ্রই আনছে পরের ভিডিও। বাই বাই, জয় হিন্দ।